মাননীয় মালিক মহোদয় তৎসঙ্গে উপস্থিত আছেন। जे खायनो थाङै थांमानि अबो होनाखै जोंनि राजाखर राजबारि दो ओ राजबारि जे वानसक मावो राजारनि जे फोरोंमावो आजोंनो जोंनि प्रजार सारा तिरपानि बर' चल साबो साइबाबाय ओ केर फुजा हेंखाय जोंनि नक लुकुंगो आबाद नों आं जुदि बायचान्स हाबै थांगांखाय मताय पायासक नोंते मांगलिया माने मताय पायासक जों नक उयां नुखाना वा दुमजाक उयां नायनाय नक फाइब्रु नुखाना आवा दुमजाक बिसिं इसाके अंकरि थांमानो हायखाय इसे फाइबो मानो आमने बागै जोंखौ बाउन्डारि जे वा दुमजाक आपनि हाताराव दं ক্যামেরা অনেক করতেছে তোর ক্যামেরা রে মোবাইল আছে মোবাইল তুমি দিলাম আসা Malia awan bagai patani borok jadi mungkin kono kok nangka sana musuh nangka bawa segera payah kok mungkin দেখুন এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা কেয়ার পূজা এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কেয়ার পূজা তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই এবং বকবরক ভাষায় কেয়ারের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না এরকমটাই ছিল এখানে প্যালেস কম্পাউন্ড ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে আগে সারা ত্রিপুরাতেই হতো এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে গণ্ডি দেওয়া আছে তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না ভিতরেও আসতে পারবে না যেতে পারবে না এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া এবং মেইন যে উদ্দেশ্য রাজন্য আমল থেকে এটা হতো তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে গত বছর আমরা এখানে এসেছিলাম এবারও এলাম আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কেয়ার পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেক বাবু আমার সাথে এসছেন জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতি লিডাররাও এখানে সবাই এসছেন তো আমরা মানে যে কোনো পুজো হোক জাতি জনজাতি মণিপুরি বা যাদেরই যত পুজো হোক আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে আগে কিন্তু কেয়ার পূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আগে আমরা দেখিনি আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি আজকে আমি এই কেয়ার পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো এবং আমরা সবাই মিলে একসাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তা প্রয়াস আমরা সবাই মিলে একসাথে থাকবো
সবাই আমরা সুখে শান্তিতে থাকবো, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনায় করব। আমি উত্তর পাচ্ছি আমার পয়সা দিয়ে সব আমরাই যাবো সকালকে বিয়ে লাগবে তুই লো আমি যাম না। বলে হামবাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ যে কেয়ার পূজা চলছে এবং আজকে আমরা আমাদের রাজবাড়িতে আমাদের কেয়ার পূজা হতে চলেছে। আজকে রাজবাড়িতে আমরা সবাই সংগঠিত হয়েছি কেয়ার পুজো উপলক্ষে। প্রথমে কেয়ার পূজার শুভেচ্ছা সবাইকে, সমস্ত রাজ্যবাসীকে। অ্যাকচুয়ালি জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষ আমরা কেয়ার পুজোকে মানি। মূলত অশুভ শক্তি যেন বাড়ি ঘরে প্রবেশ না করতে পারে, তাহলে বাড়ির বাউন্ডারির পূজা মূলত এটা বাস্তু যে বিষয় আছে, বাস্তু দেবতা তারই পূজা। তো এখানে কোনো অশুভ শক্তি কারোর জন্য কোনো অমঙ্গল না হয় তার জন্য এই পূজা সাধারণত আমরা করে থাকি এবং সকল অংশের মানুষ তার মধ্যে ইনভলভমেন্ট থাকে এবং এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা চলে আসছে এবং খুব মান্যতা দিয়ে এবং ধর্মপান যারা আছে জাতি জনজাতি প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করেন। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের রাজবাড়িতে এটা সবসময় পুজো হয়, পূজা অর্চনা হয় এবং যে মঙ্গল জল ছিটিয়ে সবার উপর দেওয়া হয় যেন কেয়ার পূজার যে শুভ যে দিকগুলো মানুষের মধ্যে যেন ছড়িয়ে পড়ে এবং অশুভ শক্তি যেন বিনাশ হয় এবং ভালো সুস্থ সুন্দর ত্রিপুরা যেন থাকে। বিজেপি রাজ্য সভাপতি তথা এমএলএ শ্রদ্ধেয় লং তরে কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাইবে।